আমার নবী জিবরাইল ইসলামকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল মানব, এই নারীগুলো কারা? যে নারীর জিহ্বা বের করে শিকল দিয়ে জিহ্বা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, ওই নারীগুলো কারা? এই নারীদের পরিচয় কি? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই নারীগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল নারী যারা এই পৃথিবীর বুকে জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত। এই পৃথিবীর বুকে পাড়া প্রতিবেশীর লোকদেরকে কষ্ট দিত, জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত। ও দয়ার নবী, মার নবী গো, স্বামীকে জবান দ্বারা কষ্ট দেওয়ার কারণে আজকে এই নারীদেরকে জিহ্বা দিয়ে শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলবো, স্বামীর সঙ্গে কখনোই বেয়াদবি করা যাবে? জোরে বলেন যাবে? এখনকার এই সময়ে বর্তমান ডিজিটাল যুগে স্বামীর নাম ধরে ডাকে, হ্যাঁ আছে না নেই? আবার স্টাইল করে, এই কদ্দুস এদিকে আসো তো, কথা কয় না। এই ছেলেরা মেয়েরা শুনতেছে না, এগুলি শিখতেছে না। আবার স্বামী স্ত্রী ঝগড়া সারাক্ষণ লেগে থাকে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই বিষয়গুলো কিন্তু সন্তান শিখতেছে, কথা বলেন। আবার এমন সংসার আছে স্বামী স্ত্রী ঝগড়া করে আবার তার পক্ষ আইসা এই ঝগড়া মিটায়া যায়, আছে না নাই? আমার বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, আপনার সংসারে যদি ঝামেলা ঝগড়া হতেই পারে, স্বাভাবিক। যদি কখনো ঝগড়া হয়ে যায় আপনার সংসারে, এই সংসারে ঝগড়াটা নিজেরাই মিটাবেন। যদি দেখবেন আপনার সংসারে ঝামেলা মিটানোর জন্য তার পক্ষ ঢুকছে, এই দিন থেকে মনে রাখবেন আপনার সংসারে শান্তি বিদায় নিছে। এই দিন থেকে আপনার সংসারে আর শান্তি আসবে না, কারণ তৃতীয় পক্ষ যেখানে ঢুকে সেখানে সাথে শয়তান ঢুকে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? এই জন্য যদি কখনো ঝগড়া সৃষ্টি হয়েই যায়, নিজেরা মিটানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে আমি নারীদেরকে বলবো, স্বামীর সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবেন না। কথা বলেন, আরো জোরে বলেন। নবীজি বলছেন, আমি সচক্ষে দেখে এসেছি স্বামীকে ধমক দিয়ে কথা বলার কারণে, জবান দিয়ে স্বামীকে আঘাত করার কারণে তার জিহ্বার মধ্যে শিকল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আমি আর একটু সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে দেখি একদল নারীদের স্তনের মধ্যে রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই ব্যক্তিগুলো কারা? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মানে নবী গো, এই ব্যক্তিগুলো হলো আপনার উম্মতের মধ্যে একদল মানুষ, একদল নারী যারা স্বামীর অনুমতি ছাড়া অন্যদেরকে দুধ পান করিয়েছে। স্বামীর অনুমতি ছাড়া দুধ পান করানো যাবে? কথা বলেন। এখন আপনি ভাবতে পারেন, স্বামীর অনুমতি ছাড়া আবার দুধ অনুমতি লই আর কারে দুধ পান করাইব? প্রশ্ন আসে না? কথা বলে না। অনেক সময় দেখেন ছোট বাচ্চা অনেক সময় মারা যায়, মা মারা যায়, ছোট বাচ্চা থেকে যায়, এই বাচ্চাটাকে দুধ পান করাতে হবে নাকি হবে না? কথা বলেন। অনেক সময় দেখা যায় এমন হতে পারে, একটা সন্তান জন্মিয়েছে কিন্তু ওই মার স্তনে দুধ নাই, কিন্তু পার্শ্ববর্তী এলাকায়, পার্শ্ববর্তী বাড়িতে আরেক মায়ের স্তনে দুধ আছে। ওই মহিলা এই বাচ্চাটাকে দুধ পান করাতে পারবে, কিন্তু স্বামীর অনুমতি, কথা বলেন, অনুমতি লাগবে কি লাগবে না? নবীজি বলেন, স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো নারী দুধ পান করায়, কিয়ামত পর্যন্ত ওই নারীকে তার স্তনের মধ্যে শিকল বেঁধে দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আমি আরেকটু সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে দেখি কিছু সংখ্যক নারীদেরকে হাতের মধ্যে শিকল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। কি বেঁধে?
শিকল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, বলো বলো ওই নারীগুলো কারা যাদের হাতের মধ্যে শিকল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই নারীগুলো আপনার উম্মতের মধ্যে একদল নারী যারা স্বামীর অনুমতি ছাড়া ওই স্বামীর সম্পদ থেকে টাকা পয়সা সরিয়েছে, নষ্ট করেছে, খরচ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন স্বামী আছে না নাই? এমন স্ত্রী আছে না নাই? স্বামীর অনুমতি ছাড়া টাকা পয়সা খরচ করে আছে না নাই? টাকা পয়সা নষ্ট করে আছে না নাই? অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক?